নমস্কার বন্ধুরা, দেবদেবী ও রাশি সংহিতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব মোহিনী একাদশীর ব্রতকথা এবং তার গভীর রহস্য। ভগবান বিষ্ণুর চরণে জানায় শতকোটি প্রণাম। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কুর্ম পুরাণে মহারাজ যুধিষ্ঠির ভগবান ও শ্রীকৃষ্ণের কথোপকথনে মোহিনী একাদশীর মহিমা বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে তার নাম কি? এটি পালনের পদ্ধতি বা কি? অনুগ্রহ করে আমাকে বলুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে ধর্মের আশীর্বাদ পুষ্ট সন্তান বশিষ্ঠ মুনি একদা ভগবান রামচন্দ্রকে যা বলেছিলেন, আমি এখন তোমাকে তা বর্ণনা করব। তুমি মনোযোগ সহকারে শোনো। ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, আমি সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ সেই দিনটির সম্বন্ধ শুনতে চাই, যে দিনটি সমস্ত পাপ ও দুঃখ বিনাশ করে। আমি আমার প্রিয়তমা সীতার বিরহে দীর্ঘকাল ধরে কষ্ট ভোগ করছি এবং আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে আমার এই দুঃখের অবসান হতে পারে। ঋষি বশিষ্ঠ উত্তর দিলেন, হে ভগবান রাম, হে প্রখর বুদ্ধি সম্পন্ন, কেবল আপনার নাম স্মরণ করলেই মানুষ জাগতিক দুঃখের সাগর পার হতে পারে। আপনি কেবল সমগ্র মানবজাতির মঙ্গলের জন্য এবং সকলের মনোবাঞ্ছা পূরণের জন্যই আমাকে প্রশ্ন করেছেন। আমি সেই উপবাসের দিনটির বর্ণনা দিই যা সমগ্র বিশ্বকে শুদ্ধ করে। হে রাম, এই শুভ দিনটি বৈশাখ মাসের শুক্ল একাদশী নামে পরিচিত, যা একটি দ্বাদশী তিথিতে পড়ে। এই পাপমোচনকারী একাদশী মোহিনী একাদশী নামে বিখ্যাত। হে প্রভু, নিশ্চয় এই একাদশী পালনকারী ভাগ্যবান আত্মাকে জড় মায়ার জাল থেকে মুক্ত করে। অতএব আপনি যদি আপনার দুঃখ দূর করতে চান তবে এই শুভ একাদশী যথাযথভাবে পালন করুন, কারণ এটি পথের সমস্ত বাধা দূর করে এবং মহা দুঃখ লাঘব করে। অনুগ্রহ করে মহিমা শুনুন, কারণ এই শুভ একাদশীর কথা শ্রবণ করলে মহাপাপের প্রতিক্রিয়া প্রশমিত হয়। হে রাম, সরস্বতী নদীর তীরে একদা ভদ্রাবতী নামে এক সুন্দর নগর ছিল, যা রাজা দ্যুতিমান শাসন করতেন। সেই স্থির সত্যবাদী ও অত্যন্ত বুদ্ধিমান রাজা চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন। তার রাজ্যে ধনপাল নামে এক বণিক ছিলেন, যার প্রচুর ধনসম্পদ ও খাদ্যশস্য ছিল। তিনি অত্যন্ত ধার্মিকও ছিলেন। ধনপাল ভদ্রাবতীর সকল নাগরিকের কল্যাণের জন্য হ্রদ খনন, যজ্ঞক্ষেত্র নির্মাণ এবং সুন্দর উদ্যানের চাষের ব্যবস্থা করেছিলেন। তিনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার 5 পুত্র ছিল: সুমন, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্ট বুদ্ধি। পাপী পুত্র দুর্ভাগ্যবশত ধৃষ্ট বুদ্ধি অত্যন্ত পাপী ছিল। সে বেশ্যাদের সঙ্গে শয়ন করত এবং হীন প্রকৃতির লোকেদের সঙ্গে মেলামেশা করত। সে দেবতা, ব্রাহ্মণ, পূর্বপুরুষ সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ এবং পারিবারিক অতিথিদেরও অসম্মান করত। দুষ্ট ধৃষ্ট বুদ্ধি অস্পৃশ্য খাবার ও মদ ভক্ষণ করে তার পিতার সম্পদ যথেচ্ছভাবে ব্যয় করত। একদিন ধনপাল তাকে রাস্তায় এক পরিচিত বেশ্যার সঙ্গে হাত ধরাধরি করে হাঁটতে দেখে বাড়ি থেকে বের করে দিলেন। ধৃষ্ট বুদ্ধির সমস্ত আত্মীয় স্বজন তার তীব্র সমালোচনা করলেন এবং তার থেকে দূরে সরে গেলেন। তিনি তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্ত গয়না বিক্রি করে নিঃস্ব হয়ে গেলেন। এমনকি সেই বেশ্যাও তার দারিদ্র্যের জন্য তাকে অপমান করে পরিত্যাগ করল। ক্ষুধার্ত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সে ভাবতে লাগলো কি করবে, কোথায় যাবে আর কিভাবে নিজের ভরণ পোষণ চালাবে। অবশেষে সে চোর হয়ে গেল। রাজার রক্ষীরা তাকে বহুবার গ্রেপ্তার করেছিল। অবশেষে তার ঔদ্ধত্য এবং অন্যের ও তাদের সম্পত্তির প্রতি অসম্মানে অতিষ্ঠ হয়ে সে অভদ্র ধৃষ্ট বুদ্ধিকে গ্রেপ্তার করে হাত কড়া পরানো হলো এবং প্রহার করা হলো। তাকে চাবুক মারার পর
রাজার সেনাপতিরা গম্ভীরভাবে ঘোষণা করলেন, ওরে দুষ্টু মনা, এই রাজ্যে তোর কোনো স্থান নেই। বুদ্ধি বনে বাস করে, তবে ধৃষ্ট বুদ্ধি তার বাবার দ্বারা এই দুর্দশা থেকে মুক্ত হলেন এবং এর পরপরই এক ঘন জঙ্গলে প্রবেশ করলেন। তিনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও প্রচণ্ড কষ্টে এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগলেন। অবশেষে তিনি খাদ্যের জন্য জঙ্গলের পশুদের, সিংহ, হরিণ, বুনো শূকর, এমনকি নেকড়েকেও হত্যা করতে শুরু করলেন। সর্বদা ধনুক ও বাণে পূর্ণ তুনো নিয়ে প্রস্তুত থেকে সে বিনা দ্বিধায় চকোড়া, ময়ূর, কাক, ঘুঘু, কপতের মতো অসংখ্য পাখি হত্যা করত। তা প্রতিদিন তার পাপকর্মের ফল জমা হতে লাগলো। তার পূর্ববর্তী পাপ কর্মের সাথে যুক্ত হয়ে সে এখন পাপের এমন এক বিশাল সাগরে নিমজ্জিত হলো, যেখানে থেকে তার দৃশ্যত আর কখনোই মুক্তি মেলে না। সৌভাগ্য দৃষ্ট বুদ্ধিকে আঘাত করে। দৃষ্ট বুদ্ধি সর্বদা দুঃখী ও উদ্বিগ্ন থাকতেন। কিন্তু একদিন বৈশাখ মাসে সৌভাগ্যবশত তিনি কৌণ্ডিন্য মুনির পবিত্র আশ্রমে উপস্থিত হলেন। সেই মহর্ষি সবে মাত্র গঙ্গা নদীতে স্নান সেরেছিলেন এবং তার শরীর থেকে তখনও জল ঝরে পড়ছিল। সৌভাগ্যবশত ধৃষ্ট বুদ্ধি ঋষির ভেজা বস্ত্র থেকে ঝরে পড়া সেই জলের ফোঁটাগুলির কয়েকটি স্পর্শ করলেন। ধৃষ্ট বুদ্ধি তৎক্ষণাৎ তার অজ্ঞানতা থেকে মুক্ত হলেন এবং তার পাপের ফল প্রশমিত হলো। কৌণ্ডিন্য মুনিকে বিনীত প্রণাম নিবেদন করে ধৃষ্ট বুদ্ধি করজোড়ে তাঁর কাছে প্রার্থনা করলেন, হে মহাব্রাহ্মণ, আমি আমার জীবনে বহু পাপ করেছি এবং এখান থেকে আমি অত্যন্ত দরিদ্র। অনুগ্রহ করে আমাকে এমন এক প্রায়শ্চিত্তের বিধান দিন যা আমি অনায়াসে পালন করতে পারি। মহাঋষি উত্তর দিলেন, বৎস, মনোযোগ দিয়ে শোনো, কারণ আমার কথা শুনলে তুমি তোমার অবশিষ্ট সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং তোমার জীবন পরিবর্তিত হবে। এই বৈশাখ মাসের শুক্লপক্ষে পবিত্র মোহিনী একাদশী তিথিটি সমাপ্ত হয়, যা সুমেরু পর্বতের মতো বিশাল ও ভারী পাপকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে। যদি তুমি আমার উপদেশ মেনে চলো এবং ভগবান হরির অত্যন্ত প্রিয় এই একাদশীতে নিষ্ঠার সাথে উপবাস পালন করো, তবে তুমি বহু বহু জন্মের সমস্ত পাপ কর্মের ফল থেকে মুক্ত হবে। এই কথা শুনে ধৃষ্ট বুদ্ধি অত্যন্ত আনন্দিত হলেন এবং ঋষির নির্দেশ অনুসারে মোহিনী একাদশীতে উপবাস পালনের প্রতিজ্ঞা করলেন। হে মহারাজ, হে রামচন্দ্র ভগবান, মোহিনী একাদশীতে সম্পূর্ণ উপবাস করে বণিক ধনপালের অপব্যয়ী পুত্র একদা পাপী ধৃষ্ট বুদ্ধি নিষ্পাপ হলেন। অতঃপর তিনি এক সুন্দর চিন্ময় রূপ লাভ করলেন এবং সকল বাধা মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের উপর আরোহণ করে পরমেশ্বরের নিত্যধামে গমন করলেন। হে রামচন্দ্র, মোহিনী একাদশীতে উপবাস করলে জড় অস্তিত্বের প্রতি ঘোরতর মায়াময় আসক্তি দূর হয়। সুতরাং ত্রিভুবনে এর চেয়ে উত্তম উপবাসের দিন আর নেই। ভগবান শ্রীকৃষ্ণ উপসংহার টানলেন, হে যুধিষ্ঠির, এমন কোনো তীর্থস্থান, যজ্ঞ বা দান নেই যা আমার কোনো একনিষ্ঠ ভক্ত মোহিনী একাদশী পালন করে যে পুণ্য অর্জন করে তার 1/16 ভাগের সমান পুণ্য প্রদান করতে পারে। যিনি মোহিনী একাদশীর মহিমা শ্রবণ ও অধ্যয়ন করেন তিনি 1000 গাভী দান করার পুণ্য লাভ করেন। এভাবে মোহিনী একাদশীর পূর্ণ পুরাণ বর্ণনা শেষ হয়। একাদশী পালন করলে আমরা শস্য বর্জন করে এবং মন্ত্র জপ করে মোহিনী একাদশী পালন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কমপক্ষে 108 বার, যা মন্ত্রের এক মালা। আমরা যত বেশি মালা জপ করব ততই ভালো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।